গুড মর্নিং। ঘুম থেকে উঠে বাইরে এসেছি। আজকে বেশ একটু মেঘলা মেঘলা আছে, জানো তো। সূর্যের তো দেখা নেই, উপরন্তু একটুখানি কীরকম যেন মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে। হলে তো ভালোই হয়, কেননা প্রচণ্ড গরম পড়েছে। সেখানে একটু বৃষ্টি হলে সবাই আমরা একটু শান্তি পাই, মানে মানুষ বলো, কাকপক্ষী, কুকুর বেড়াল, সবাই আমরা একটু শান্তি পাই। ভীষণ গরম পড়েছে আর সত্যি পারা যাচ্ছে না। আকাশের অবস্থা দেখো। আমার বিছনাটা হয়ে গেছে, আজকে দরজাও খুলে দিয়েছি, ম্যাগি বেরিয়ে গেছে, এখন ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি। আজকে একটু তাড়াই আছে, এবারে মানে বেশ জোর কদমে আমার তৎপরতা বেড়ে গেছে। আমার মেয়ে আসবে, খুব আর বেশি দিন নেই। আকাশের অবস্থা দেখেছো? কোথায় সূর্য, এই রকম চেরা চেরা মতো মেঘ। দেখতে অবশ্য বেশ ভালো লাগছে, তাই না? হ্যাঁ, যা বলছিলাম, বেশ তৎপরতা বেড়ে গেছে আমার। জোর কদমে এখন কাজ আরম্ভ হয়ে গেছে, পরিষ্কার জরিষ্কার। এই যে আমার মেয়েকে দেখে নাও, বসে আছে, ছোট মেয়ে। বড় মেয়ে আসবে, ছোট মেয়ে বসে আছে। আমি বসে গেছি চা খেতে, আর এই যে মেরি বিস্কুট নিয়েছি। অনেক দিন ক্রিম কেকার খেয়ে আর ভালো লাগছে না, জানো। এই দুটোই লাস্ট ক্রিম কেকার ছিল, এইবারে একদম ফ্রেশ মেরি ঢাললাম। এটা ছিল মেরির একটা প্যাকেট, সেটাই ঢেলেছি। আবার মেরি শেষ হলে তারপর দেখা যাবে কি আনবো। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে এই 9:05। অনেকক্ষণ সব কিছু আরম্ভ হয়ে গেছে। আর এইখানে দেখো পুরো স্তূপাকার করে রাখা। আজকে আমার কিচেন ক্লিন হবে, যে কারণে আমার ব্যস্ততা শেষ নেই। প্রচুর ব্যস্ত আমি আজকে। রান্না করছি, মানে ওই মৌরলা মাছ ভাজা করছি, আর তারপরে কি করব আমি এখনো জানি না। মানে তাড়াতাড়ি যা হোক একটা কিছু করব যাতে ভাতটা খাওয়া যায়, বাস। তারপরে ও মানে চান টান করে ওকে ডাকবো, ও আসবে, এসে মানে পুরো কিচেন ডিপ ক্লিন হবে। অনেক কিছু ফেলে দেবো, মানে এইসব আবর্জনা রাখার কোনো মানে হয় না। তো যে কারণে আজকে সকাল থেকে না মানে খাপছাড়া ভ্লগ হচ্ছে, জানো তো। সেই কখন ভ্লগ আরম্ভ করে কিছুটা করে ছেড়ে দিয়েছি, তারপরে আর একদম টাইমই পাইনি। আজকেও ছোটোখাটো একটা ভ্লগ হবে, তবে ডিটেল আজকে আর কিছু পাচ্ছি না, কেননা হাতে ক্যামেরা নিয়ে বুঝতেই পারো অনেকটা টাইম চলে যায়, মানে অনেক দেরি হয় আর কি সব কিছুতে। তো তাই জন্যে আজকে আমি মানে ভীষণই বিজি। আর এবার তো দিন এগিয়েই আসছে, আজকে কালকে দুদিন মানে পুরো বিরাট ব্যাপার আর কি। তো সেই জন্যে এখন একটু ব্যস্ত আছি। টুকরো মুহূর্ত অবশ্যই তোমাদেরকে শেয়ার করব নিশ্চয়ই, সেটা তো আমি বাদ দেবই না। আর ম্যাগু তো অনেকক্ষণ ঘুরে চলে এসেছে। এইখানে দেখো, সেই যে মানে একটা র্যাক ছিল আমার, এই মানে কি বলবো, গ্রসারি আইটেম থাকে আমার এক্সট্রা কিছু, সেইটাকে পুরোপুরি খালি করে বাথরুমে দিয়ে দিয়েছি, ওটা ক্লিন করবে। আর এই সবগুলো এখনো অবধি খালি হয়নি। আগে চট করে রান্নাটা সেরে নিই, তারপরে খালি করব সব। ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে। আর এই আর কি বলবো বলো। ওয়েদার তো ভীষণই ভালো আছে, বাট প্রচন্ড গরম আজকে। আর মোটে হাওয়াটাও সেরকম কিছু দিচ্ছে না, ভীষণই গরম। তার মধ্যেই যতটা তাড়াতাড়ি পাচ্ছি সব কিছু করছি। ওকে ডাকবো বলেছি, ওর টিফিন হয়ে গেলেই ও আসবে, এসে পরিষ্কার করবে। তো চলো এখন। আর এই যে আমার পায়রা সন্তানও চলে এসছে, এর মধ্যে ওকেও খেতে দিয়েছি। আর বেশি কথা বলবো না, এখন আমি জাস্ট রান্নাটা সেরে নিই। রান্না আর শেয়ার করছি না, ওই মৌরলা মাছটা উপস্থিত ভাজা হচ্ছে, আর তারপরে দেখি কি করি। মানে কোনো ঠিক নেই, বেশি কিছু ফেনিয়ে করবো না। সেরকম হলে একটা ডিমের অমলেট করে নেবো, ওই দিয়ে শুকনো করে আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর ম্যাগির মাংস, আর এই যে ম্যাগির মাংস, আমার আর ম্যাগির ভাত বসে গেছে। আর এইখানে মৌরলা মাছ ভাজা হচ্ছে, এই যে। তো এই অবধি হচ্ছে, আর কিচ্ছু এখনো জোগাড় জানতি নেই। মানে এই সমস্ত খালি করতে হবে, বুঝেছো তো। মানে বিশাল ব্যাপার, ওকে তো সবকিছু খালি করে দিতে হয়। তবে এই র্যাকটা আমি আর কিছু করব না, এটা অলরেডি হয়ে গেছে। আর মাইক্রোওয়েভটাকেও আমি আর ভাবছি কিছু করব না। মাইক্রোওয়েভটা বলবো সাইডে থাকুক, তোমরা মানে তুমি এদিক দিয়ে পরিষ্কার করবে সব। দেখা যাক কি করি না করি। তো চলো এখন রাখছি, আবার আমি পরে আসছি। তাড়াহুড়োয় আর কোনো মেনু ঠিক করতে পারলাম না, জানো, যে কারণে মৌরলা মাছ ভাজা আছে, আর এই একটু কপি ভাজা করছি, আর এই একটা এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ফাটাবো,
একটা অমলেট করব, বাস ওই দিয়ে আমার শুকনো শুকনো করে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। মানে সব দিকে করতে গেলে তো হয় না বলো, এখনো পুরো রান্নাঘরটা আমায় খালি করতে হবে, মানে জাস্ট এই পোর্শনটা বাদ দিয়ে সব খালি করতে হবে, এটা কম কথা? আর আজকে তেমনি গরম পড়েছে জানো, পুরো চান করে যাচ্ছি, মানে পচতে গেছি একদম। তো তাই জন্য ভাবলাম এটাই মেনু যথেষ্ট আমার একার জন্য, তো ও অত চিন্তা নেই আমার। আর এই ভাতও প্রায় হয়ে এসছে, এটাকে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে দেবো। আর কপি ভাজাটা একটু টাইম লাগে, অল্প তেলে করছি তো, এখন বেশি তেল দিলে চটপট হয়ে যেত, সে তো আমি খাবো না, তো খুবই অল্প তেল দিয়ে করছি, ওই জন্য একটু টাইম লাগছে। ওটা করে অমলেট করে আমার রান্নার পাট শেষ। রান্না ঘাড়ে থাকলে না আর কিছু করা যায় না। চলো তাড়াতাড়ি করে নিই। হাতটা ধুয়ে আসি, ইস কলা কলা হয়ে গেছে। এখন 9:30 বাজে, ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, রান্নার পাট শেষ। আজকে সবই শুকনো শুকনো, কিছু করার নেই, সব দিকে আর হয় না, আর এই গরমের মধ্যে না খুব ডিফিকাল্ট। যত তাড়াতাড়ি ওকে ডাকতে পারবো তত তাড়াতাড়ি কাজ হয়ে চলে গেলে ম্যাগুটা আবার খাবে, ওটাও একটা চিন্তা আছে। তাও 10:30টার আগে তো ডাকতে পারবো না, ওর আবার টিফিন টাইম, তো টিফিন টাইম হয়ে গেলে তারপর। রান্নাঘর থেকে যে জল পড়ছিল সেটা নিজে নিজেই বন্ধ হয়ে গেছে, আগের বারও তাই, এখনও তাই। বালতিটা সরিয়ে নিয়েছি, আর টাওয়েলটাও ওখানে ঝুলিয়ে রেখেছি, হ্যান্ড টাওয়েলটা দেখেছো তো তোমরা। আর জল পড়ছে না, কি জানি কি নিজে নিজেই বন্ধ হয়ে যায়, নিজে নিজেই আবার চালু হয়ে যায়, বুঝি না কি ভুতুড়ে ব্যাপার আছে কে জানে। চলো খেয়ে নি, চিবোতে চিবোতে কথাও বলা যাচ্ছে না কিছু না, আর আপেল না মানে বড্ড চিউ করতে হয়। খেয়ে দিয়ে চান টান করে ম্যাগুর ভাতটা মাখবো, তারপরে ওকে ডাকবো। 10:35 বাজে, আমি এইমাত্র চান করে বেরোলাম। ম্যাগুর খাবারটা এই যে নিয়ে এসছি, বাট প্রচণ্ড গরম এখন, এই পাখার হাওয়ায়, এই যে পাখা চলছে, পাখার হাওয়ায় ঠান্ডা হোক তারপরে ওকে মেখে দেবো, ও তো খাবে না। আর এই যে মহিলা এখানে এসে বসে আছে, দেবুকে দিয়েছিলাম পোস্ট করতে, কালকের ওই 2টো কুর্তি সেদিনে দেখালাম তোমাদের, ওইটা পোস্ট করতে দিয়েছিলাম, এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার ফিরে আসছে, কেননা পোস্ট অফিস খোলেনি। কি যে অবস্থা এখানে না বুঝি না, মানে একটাই লোক বসে এই পোস্ট অফিসে, এখানে আমাদের এই সম্মেলনী কলেজ আছে, এইখানে এর ভেতরে একটা পোস্ট অফিস আছে, আর কোথাও এই চত্বরে না এইসব ডেলিভারি করে না, মানে স্পিড পোস্ট হয় না, এখানেই হয়। এখানে ওই একটা লোকের আন্ডারে রয়েছে তো, সে আর আসেনি, বলছে যে লাইন হয়ে গেছে, সব ওয়েট করছে। এবার ওরও তো কাজ আছে, ও কতক্ষণ ওয়েট করবে, বললাম তুমি চলে এসো, আর কি হবে, ও এখন ফিরে আসছে, পুরো দিনটাই নষ্ট। যাই হোক, আমি এখন যুগলকে ফোন করব, আসতে বলবো, দিয়ে ও কাজটা শেষ করুক, তারপরে ম্যাগুকে খাওয়াবো। এই যে সব খালি করে রেখেছি, ওই মাইক্রোওয়েভের পোর্শনটা পুরো থাকুক, ওইটা পুরো ক্লিন করা আছে, ওই দিকটাও হাত দেবে না। আদারওয়াইজ এই দিকটা পুরো মানে খালি করে দিয়েছি, ও পরিষ্কার করে দেবে মাটি অবধি। এই জায়গাটাও খালি করে দিয়েছি, এটাও পুরো ঝাঁট দিয়ে ঝেড়ে ঝুড়ে মুছে দেবে। আর র্যাকটা অবশ্যই বাথরুমে আছে, সাবান দিয়ে পরিষ্কার করে দেবে। তো এই এখন অবস্থা আমার রান্নাঘরের। এই যে যুগল এসে গেছে, আরম্ভ করে দিয়েছে কাজ। আর এই যে এর দেখো, এর মানে তৎপরতা বেড়ে গেছে, ওর কাছে সব ক্লিনার ফিনার থাকে, সেই দিয়ে করে। এর মধ্যে আমি ম্যাগিকে বসিয়ে দিয়েছি খেতে, জানো অনেক দেরি হয়ে যাবে না হলে ওই শেষ করতে করতে, তাই জন্য আমি বললাম যে না একটু আড়াল করে বসি, ওকে দেখি। তো যাই হোক, মহিলা খাচ্ছে, ওই প্রথম রাউন্ডের খাওয়াটা খেয়ে নিয়েছে, আমি উঠে এসেছি, এখন এই যে যুগল পরিষ্কার করছে, গ্যাসের সব খুলে নিয়েছে, ও খুব ভালো করে পরিষ্কার করে দেয়, ও দেখারও অত দরকারও হয় না, তাও এই থাকি আর কি একটু। সবগুলো নিয়ে যে কটা লাগে এখান থেকেও তুমি নিতে পারো না, সব পারো তুমি, জানো তো।
এনো এনো, তুমি এখান থেকে নিতে পারছো না বলো? নাও নাও। দরজার এখানে ওই দেখো একটা লাঠি রেখে দিয়েছি যাতে ম্যাগি না ঢুকতে পারে, না হলে তো ঢুকে পড়বে না আর কাজে ডিস্টার্ব হবে আর ওরও পা ভিজে যাবে। এই যে মহিলা দেখছে, ও সব ইন্সপেকশন ওকেই তো করতে হয়। বাইরেটাও পুরো মপ করে দিচ্ছে, কেননা একটু আধটু জল টল পড়েছিল তো ওর পায়ে পায়ে নোংরাও হয়েছে, তাই সবটা মুছে দিচ্ছে। অ্যাট লাস্ট যুগল চলে গেল আর আমার রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, পরিষ্কার করে দিয়ে গেছে। তোমাদের একটু একটু মুহূর্ত দেখিয়েছি, এক নাগাড়ে সবটা দেখালে তো তোমাদেরও ভালো লাগবে না আর আমারও ভালো লাগেনি, মানে আমিও এর মাঝখানে দেখলে তো ম্যাগিকে গিয়ে খাইয়েও দিয়েছি। তো তোমাদেরকে একবার একটু দেখিয়ে নিচ্ছি, অর্গানাইজ করে ফেলেছি টুকটাক, ওই যা ছিল আর কি। তো তোমরা দেখে নাও, এখন একদম মানে টিপটপ লাগছে যাকে বলে। এই দেখো যেখানে যেরকম ছিল সেরকমই আছে, সেদিকে কোনো রকম পরিবর্তন হয়নি, শুধু জাস্ট পরিষ্কার করে দিয়েছে। এই যা মাটিটাও পুরো চকচকে করে দিয়েছে আর এখানে এই র্যাকটাও এবার পুরোপুরি ধুয়ে মানে সাবান দিয়ে ধুয়ে টুয়ে দিয়েছে। এটাকেও আমি অর্গানাইজ করে নিয়েছি, আগে এরমভাবে ছিল, এখন সেটাকে লম্বা করে রেখেছি। ওই আর কি, একটু অদল বদল করলে তো ভালো লাগে দেখতে বলো। একটু দেখবে পুরনো জিনিসও যদি একটু এদিক ওদিক করে রাখা যায় না, তাহলে বেশ একটু নতুনত্ব লাগে, অ্যাটলিস্ট আমার লাগে। উফ, এত গরম হচ্ছে না, বাইরে একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে কিন্তু ঘরের মধ্যে তার কোনো কিছু পাচ্ছি না, মানে জানলার কাছে দাঁড়ালে তখন ফিল করছি যে হ্যাঁ বাইরে ভালো হাওয়া দিচ্ছে। এই যে যদি একটু ঝড় বৃষ্টি হয় তো ভালো হয়। যাই হোক চলো, ম্যাগুকে তো ফার্স্ট রাউন্ড খাইয়ে দিয়েছি আর মহিলা তো এখন সেকেন্ড রাউন্ডে আবার পুরোটা খাবে। ওই যে বসে আছে, ভাবছে মাম্মাম এবার ধরবে ওকে। তো আজকে এই অবধি রাখছি ভিডিওটা। যদি আজকে এত অবধিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। কালকে গুড্ডির ঘরটা ধরা হবে, ওকে বলেছি যে একটা ওই সিঁড়ির মানে মই টাইপের নিয়ে আসতে, যাতে ফ্যান ট্যানগুলো সমস্ত মুছে টুচে দেবে। তো কালকে ওর ঘরটাকে ধরবো, অবশ্যই তোমাদেরকে সঙ্গে রাখবো তো বটেই। তো টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।